বিয়েবাড়ি বলে কথা, বেলা পর্যন্ত কি তাই ঘুমানো যায়? তো ভোর ৫টার সময় সবাই উঠে পড়েছি। এখন তো দাদাকে দধিমঙ্গল দেওয়া হবে। দই আর চিড়ে দিয়ে, সরি চিড়ে না, খই দিয়ে। তো সেটারই এখন প্রস্তুতি চলছে। মা আর জেঠিমা সেগুলো রেডি করছে। তো ১ম এ মা খাইয়ে দেবে, তারপরে বাকিরা সবাই খাইয়ে দিয়ে আশীর্বাদ করবে। আমি যতটা পেরেছি ভিডিও করে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। মালদা এখানে মোটামুটি মা, জেঠিমা, আমার পিসি, মামি, দিদা, মাসি সবাই আমরা রয়েছি। তো সবাই একে একে আশীর্বাদ করে ওকে একটু একটু করে দই আর খই খাইয়ে দিয়েছে। আর আমি তো ভেবেছিলাম যে বিয়েতে মানে খুব ভালো করে ভিডিও করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আলটিমেটলি কিছুই আমি ভিডিও করতে পারিনি। তো বেশিরভাগই আমি ফটো অ্যাটাচ করে করে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এটা সকাল থেকেই শুরু হয়ে গেছে। তো দধিমঙ্গলের ফটো, সবারই ঘুম থেকে উঠে চোখ মুখ ফোলা ফোলা। তো তারপরে তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে একটা চুড়িদার পরে নিয়েছিলাম, কারণ তখনও পর্যন্ত আমার যুদ্ধ বাকি ছিল মেয়েকে নিয়ে। তারপরে এদিকে মাছ সাজানো হচ্ছিল, মানে মাছকে শাড়ি পরিয়ে নোলক পরানো হচ্ছিল। আমি কোনো ভিডিওই ঠিকঠাকভাবে করতে পারিনি যে সেটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। তো তারপরে এখানে হলুদ কোটা শুরু হয়ে গেছিল। বৌদি, জেঠিমা, মাসি এরা সব হলুদ করতে বসে গেছিলো। তারপরে এটা হচ্ছে আমার গায়ে হলুদের সাজ। আমি এই একটা ঢাকাই জামদানি পরেছিলাম আর তার সাথে পরেছিলাম অক্সিডাইজের জুয়েলারি দিয়ে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, জল তুলতে গিয়ে কিন্তু সবাই খুব নাচানাচি করেছে। আর এই জল তোলা নিয়ে তো মানে বিয়ের আগে খুব ঝামেলা হয়ে গেছিলো। মানে ওই যে বাজনা করা হয় সেটা ক্যান্সেল করে দিয়েছিল। এবার আমি বলেছিলাম আমি নিজের বিয়েতে নাচতে পারিনি, দাদার বিয়েতে তো আমি অবশ্যই নাচবো। তারপরে আমার কথাতে তারপর বাজনা ঠিক করা হয়েছিল। তো আলটিমেটলি আমি তো নেচেইছি, প্লাস আমি সবাইকেই নাচিয়েছি। এমন কেউ বাদ যায়নি যে নাচেনি। এমনকি আমার পাড়ার কাকিমারা পর্যন্ত খুব আনন্দ করেছে। আমার সাথে ওরাও খুব নাচানাচি করেছে। মানে আমাকে ধরে নিয়ে গেছে ওরা নাচ করবে বলে। ওরা একা একা নাচতে পারছিল না জন্য আমাকে সাথে করে নিয়ে গেছে নাচ করবে জন্য। তো এবার তোমরা সবার নাচানাচির ভিডিওগুলো দেখতে পাবে। তো দেখতে থাকো সেগুলো।
দেখলে তো সবার নাচ, বিশেষ করে আমার ঠাকুমার। তো তারপরে জল তোলা তো হয়ে গেছিলো, এবার জলের কলসিটা আনা নিয়ে হয়ে গেছিলো সমস্যা, কেউ আর ওটাকে নিয়ে আনতে পারছিল না। তো একবার দাদা মাথায় নিচ্ছিল, একবার অন্য একজন মাথায় নিচ্ছিল, এইভাবেই তারপর আনা হয়েছে। এই যে এটা তো আমার ঠাকুমা, সেটা তো তোমরা দেখতেই পেলে। তারপরে এদিকে দাদা আর আমার বর দুজনের সাথে আমার দাদা ফটো তুলেছে। তারপরে ওকে স্নান করানো হয়ে গেছিলো, যে সময়টায় আমি থাকতে পারিনি, তাই জন্য কোনো ভিডিও আমি করতে পারিনি। ওই সময় আমি মেয়েকে খাওয়াতে চলে গেছিলাম। এত ব্যস্ততার মাঝে মানে ঠিকঠাকভাবে কোনো ভিডিওই করতে পারিনি, না বিয়ের ভিডিও, না গায়ে হলুদ, না বৌভাত, কোনো ভিডিও আমি ঠিকঠাক করতে পারিনি। তো তারপরে আমি বসে গেছিলাম চুল স্ট্রেট করতে, কারণ আজকে বরযাত্রীতে আমি চুলটা খুলে যাবো, ওই জন্য চুলটা স্ট্রেট করে নিচ্ছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত, এরপরে আবার বিয়ের ভিডিও আসবে, তোমরা অবশ্যই দেখো। আজকের মতন টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে বিয়ের ভিডিওতে।